রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এর মাঝে কোনো মুনশিয়ান আমরা দেখছি না। প্রায়ই বলে তাকে যে তরুণরা রাজনীতিতে আসুক। তরুণরা আসবে ঠিক আছে, কিন্তু আমি খুব চিন্তিত এবং শঙ্কিত, এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস মানে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটাই নেবেন। আর যদি না নিতে পারেন তাহলে তো ইতিহাসের কাছে উনি দায়ী থাকবেন, ইতিহাস তাকেও ক্ষমা করবে না, এটা তো পরিষ্কার। আর এটা আপনি ঠিকই বলেছেন, প্রফেসর ইউনূসের পাহাড় সম জনপ্রিয়তা ছিল, আছে, তিনি দেশে বিদেশে সমাদৃত, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এর মাঝে কোনো মুনশিয়ান আমরা দেখছি না। আর যে ক্যাবিনেটের কথা বললেন সেই ক্যাবিনেটে রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব নেই, বা রাজনীতির সঙ্গে সম্পর্কিত ছিলেন তারাও নেই। তারা বিভিন্ন টেকনোক্রেট বলতে পারেন, টেকনোক্রেট হিসেবে তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু রাজনৈতিক চরিত্র না থাকলে, আপনার বিষয়টাই হচ্ছে রাজনীতি, আপনি রাজনীতি ঠিক করবেন, আগে নির্বাচন দিবেন, সবই তো রাজনীতি। সেই জায়গায় আপনি রাজনীতি না করলে এইভাবে হবে না। আর উনি প্রায়ই বলে তাকে যে তরুণরা রাজনীতিতে আসুক। তরুণরা আসবে ঠিক আছে, কিন্তু আপনি যারা অভিজ্ঞ বা তারা যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তাদেরকে বাদ দিয়ে তো আপনি রাজনীতি করতে পারবেন না, নিয়ন্ত্রণে কিছু হবে না। ফলে আমার কেন যেন মনে হয় পরিস্থিতিটা আমরা এখন যেদিকে যাচ্ছে, আমি খুব চিন্তিত এবং শঙ্কিত। কারণ প্রফেসর ইউনূস কতটুকু সামাল দিতে পারবেন, কারণ এই গত 24 ঘন্টায় আমরা দেখলাম সেটার কোনো নজির আমরা পাইনি। কারণ ওনার বারবার ওনার তরফে বলা হয়েছে, ছাত্রদের বোঝানো হয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো তাদের অবস্থান থেকে সরেন নাই। সেই কারণে কোথায় যাবে পরিস্থিতি, এই অঙ্ক মিলানো সহজ আছে বলে মনে হয় না, এটা আরো কঠিন হয়ে যাবে, জটিল হয়ে গেছে। বাংলাদেশ পরিস্থিতি এখন আসলে জটিল, এবং কোন কোন ক্ষেত্রে আমার কেন যেন মনে হচ্ছে একদম অনিশ্চিত যাত্রা।